স্বামী স্ত্রী দুজনে ভোলানাথের ধ্যান করছে। বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে খুব ভক্তি ভরে চোখের জলে ডাকছে বাবু। আর ডাকলে কি হবে আপনারা জানেন, যদি ভাগবত পড়েন মানে পড়েন বা শোনেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথের তপস্যা করেছিলেন সন্তান পাওয়ার জন্য। কাকে পেয়েছিলেন? পদ্মম্ন। পদ্মম্নকে সন্তান রূপে পেলেন শিবের আরাধনা। হ্যাঁ, তা আজকে শিবের আরাধনা করছে কলিকালে নাভা দেবী আর কুবে দুজনে স্বামী স্ত্রী মাটি তৈরি করছে, কেঁদে কেঁদে জল দিয়ে, ওই সেকশন পাইপ দিয়ে নয়, চোখের জলে। হ্যাঁ, ভেতরে মেঘ জমলে বাইরে চোখে জল আসবে। মেঘ মানে অনুরাগ, ঈশ্বর তত্ত্ব জ্ঞান। এটা যদি কারো ভেতরে আসে তার বাইরে চোখে জল আসবে। যার ভেতরে মেঘ, অনুরাগ নাই, প্রেম নাই, ভালোবাসা নেই গোবিন্দের জন্য, তার সন্তানদের জন্য চোখে জল আসবে, অর্থের জন্য চোখে জল আসবে, কৃষ্ণ বললে চোখে। এই জন্য তৈরি হতে হবে। তৈরি হলো ভক্তমণ্ডলী মায়েরা। সব চাইতে দেব দেবীর মধ্যে এই ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এনার নাম হচ্ছে আশুতোষ। অল্পে সন্তোষ, তার নাম আশুতোষ। হ্যাঁ, এই দু চারবার ডাকলো, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদলো, ভোলানাথ আর থাকতে পারে। বৃষের উপরে চড়ে ভোলানাথ এসে গেল এই কুবের ভবনে। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ। क्या बात रे, क्या बात। इतना रो क्यों, এত কাঁদছো কেন, কি হয়েছে? বলে বর চাই প্রভু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, কি বর লাগবে চেয়ে নাও, আমি তো এসে গেছি। হ্যাঁ, कोई लेना देना नहीं बोले जो चाहे ले लो। এরকম বোধহয় ভগবান আমাদের সামনে আসলে কি করতে হয় সে আমি জানি। ওই জন্য আমাদের ভাগ্যে শিখে নড়েন কেউ আসে। আর যারা নেবে না জানে ভগবান সেইখানে এসে কি নিবি বল, আমাদের একবার বল। ও ভগবানকে আর ঘুরে ঘর যেতে হবে, সব ঝেড়ে নেবে। এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করে দাও, সেখানে ব্রিজ তৈরি করে দাও, এখানে রাস্তা তৈরি করে দাও, দুতলা আছে চারতলা করে দাও। চাওয়ার আর শেষ নাই। হ্যাঁ, বলো রাধা রমন কি। ভোলানাথ বলছে বেটা মাগলে क्या वर चाहिए मांग। এখন স্ত্রী একবার স্বামীকে, স্বামী একবার স্ত্রীকে বলে মানে কি চাইবে, কি চাইবে। তো তখন বাবা তখন বলছে তোমার মাথায় কি এসেছে বলো তো স্ত্রীর মাথায়। তা স্ত্রী তখন বলছে আমি ভেবেছি ওই ভোলানাথের কাছে একটা সুন্দর দেখে ছেলে আমাদের যেন হয়, সে হরিনাম গাইবে, এরকম একটা ছেলে। তো তখন এই তার স্বামী তখন গুঁতো মেরে বলছে, এই জন্য বলে মহিলা এখনই একরকম অন্যরকম। আরে তুমি সে তো আলাদা, যদি না আসতে না নিজে চলে এসেছে তার কাছে এটা ওইটুকু চাইবে কেন? আপনাদের একটু বুঝিয়ে দিয়ে এটা ধরে রাখুন, আমি এক্ষুনি ফিরে আসবো। সেটা কি, এক রাজা তার প্রজাদেরকে খুশি করার জন্য একটা মেলা তৈরি করেছে। মেলাতে সব কিছু আছে, একবার যা চাইবেন এচুড়ে, মানে সংসারে যা দরকার ওই মেলাতে তা আছে, সব ফ্রিতে পাবে। তবে যে কেউ ঘুরে ঘুরে দেখবে আর যেটায় হাত দিবে কেবল সেটাই পাবে, অন্যটা পাবে। একবারই চাইতে হবে আর একবারই হাত দিতে হবে, যেটা নেবেন সেটা। এই মেলা খুলেছে। লোকে তো কি খুশি, এটা চাই ওটা চাই, যার যেটা দরকার ধরে নিচ্ছে, ফ্রিতে পেয়ে যাচ্ছে।
এখন তার মধ্যে একটা চালাক লোক আছে, সে খালি এরকম হাত পিছনে রেখে, এই দেখেন না কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, তো সে লোকে পিছনে দুটো হাত এরকম ঘুরে বেড়ায়। তো মন্ত্রী তখন বলছে, রাজা এ লোকটার মাথায় বোধহয় ঘি নাই, আরে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, লোক জিনিসপত্র নিচ্ছে, সে পিছনে হাত রেখে উপর দিয়ে দেয়। তো ঘুরতে ঘুরতে রাজা মন্ত্রী আমার তো যেখানে একটা তাবু করে বসে আছে সেই জায়গায় এসেছে। স্বয়ং রাজা তাকে বলছে, আরে বাপ ফতুর, তুমি যে এই যে ঘুরে বেড়াচ্ছ ওদিকে আর কিছু পাবে, তা তুমি ঘুরছো কেন, তোমার মতলবটা কি? সে তখন বলে, আচ্ছা এই যে আপনারা তাঁবুতে বসে আছেন মহারাজ, এ তাঁবুটা মেলার ভিতরে না বাইরে? মন্ত্রী বলে, মহারাজের মাথার কোনো ব্যাপার আছে, সাবধানে কথা বলুন, পেঁচে না পড়ে যান। রাজা বলে, পেঁচের কি আছে? দেখো ভাইয়া, এ মেলার ভিতরে, এ তাবু মেলার ভিতরে। সে তখন বলছে, তাহলে মেলার যেরকম নিয়ম এই তাবুরও সেরকম নিয়ম। হ্যাঁ, তুমি যা চাইবে তাই। সে ফাটাং করে রাজার হাত ধরেছে। হ্যাঁ, মন্ত্রী বলে, হতভাগা, তুই রাজার হাত, তুই হাঁড়ি কলসি নে, কোদাল কাঠারি নে, কি নিবি, তুই রাজার হাত ধরলি কেন? বলে, মেলার ভিতরে। বাজারে নিলে একটা জিনিস পাবো, আর যিনি মেলা খুলেছে তাকে যদি ধরি পুরো মেলাই পেয়ে যাব। আর এই জন্য না ভাই, একটু চালাক হতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাক হতে হবে। স্বয়ং ভোলানাথ কৈলাসপতি পরমেশ্বর ভগবান এসে গেছে, আর তুমি তার কাছে কি চাইবে, বরং তাকেই নিয়ে নাও। বিদায় গৌর হরি বল। আরে হাতা খুন্তি একটা একটা নেব কেন, বরং যিনি বাজার খুলেছে, এ বিশ্ব বাজার কে খুলেছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার যদি কেউ ভজন করে, তার কি আর কোনো দেব দেবীকে ধরার লাগে? এই জন্য মালিককে ধরো, টোটাল দেব দেবীও তোমার সহায়। হ্যাঁ, বলে রাধা মাধব কি মাথায় ঢুকলো কি? অমনি স্ত্রী বলছে, ওগো এত দূর তো ভেবে দেখি না। এবার ভাবো, উনি ব্যস্ত হচ্ছেন, চলে যাবেন, বেঁধে ফেলো, আর যেতে হবে। হ্যাঁ, তুমিও বলবে, আমিও বলবো, একসঙ্গে বলবো, তোমার কাছে সন্তান চাই না, তোমাকে সন্তান রূপে চাই। হ্যাঁ, তোমার কাছে চাইবো, তুমি একটা পচা আলু দিয়ে চলে যাবে, সারা জীবন নার্সিংহোমে ছুটবো, তারপরে গলায় তুলসীর মালা দিবে না, আর একটু হরিনামও করবে না, আরতিও করবে না। ওরকম পচা আলু আমার দরকার। তুমি নিজেই আমার পুত্র হয়ে চলে এসো। ভোলানাথ বলে, চালাকিটা খারাপ করলি নি তোরা, দুজনের মাথায় এক জায়গায় হয়ে কাজটা ভালোই হলো। ভগবান কোনোদিন না বলতে জানে না। এ ভোলানাথ তো তাই বললেন, চাইছিস আমি তোদের ছেলে হয়ে জন্ম। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি আদি না সদাশিব মহাবিষ্ণু, হ্যাঁ, গম্ভীর তত্ত্ব, তিনি পুত্র রূপে
অদ্বৈত আচার্য রূপে জন্ম নিলেন নাভা দেবী। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণ আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। প্রভু যা ছিল আমারই সব যা আহা যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। দয়াময় করুণাময় ওই যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমাদের সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমাদের সব তোমায় দিলাম। যা ছিল আমারি সব তোমায় দিলাম। বল কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে যাবি সব সপি। বলো শঙ্কর ভগবান কি। ভগবান বলে মানে ভোলানাথ বলে আসলে তোরা না কৃষ্ণ ভক্ত তো বড্ড চালাক। আমাদের গোবিন্দও যেমন চালাক আর তার ভজনকারী ভক্তরাও। এই যে আপনারা অনেকেই গিয়েছেন বা যান হয়তো, সেটা হচ্ছে বদরিক আশ্রম, বদ্রীনাথ, তাই না? তো ওটা আগে তো বদ্রীনাথ ছিল না, ওটা আগে কেদারনাথ ছিল। মানে টোটালটাই হচ্ছে ভোলানাথের জায়গা, কৈলাস, হ্যাঁ, মানে হিমালয় মানে ভোলানাথের জায়গা। কিন্তু ভগবান জায়গাটা কেড়ে নিলেন ভোলানাথের কাছ থেকে। কেদারনাথ
সেটা হয়ে গেল পরে বদ্রীনাথ। মানে ভগবান বিষ্ণু এত চালাক। কি করলেন না, একবার দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু আস্তে আস্তে কি হচ্ছে এটা কি, না আমি যেটা ভাবছি সেটা তো নয়, এটা কি বলে ভগবান বিষ্ণু, আমি যে আপনার কীর্তন জগতে গাইতেছি, না জানি ভগবান কত আমাদের করুণাময়, কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর সঙ্গে এত মশগুল করছেন, ওদিকে মানুষের দুর্দশা একবার কি আপনার দেখার দরকার নেই? ভগবান বলে নারদ, আমি বোধহয় ভুলে গিয়েছি, তুমি কি বলতে চাইছো সেটা বলে। প্রভু, লোকে সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে সকলে ধ্যান করছে, ভগবান কার জন্য পরিশ্রম করছে, ভগবানকে পাওয়ার জন্য লোকে এত কষ্ট করছে, তোমাদের ভগবানকে তো কোথাও কষ্ট করতে দেখি না। এই আমাদের বলাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা মানুষকে বোঝাতে পারি না। তো প্রভু, আপনি যদি এরকম পত্নীর সঙ্গে হাস্য রসে কৌতুকে মেতে থাকেন, জগতের জীব একটু সুখ পায় না, শান্তি পায় না, আপনি এটা কি করছেন? কিছু কি করার লাগে না? ভগবান বিষ্ণু বলে, আমি বোধহয় একটু ভুলে গিয়েছিলাম, তোমার কথা রাখার জন্য আমি তপস্যায় যাব, আমি নিজে তপস্যা করব, মানুষ আমাকে দেখে তপস্যা করবে, আমি তপস্যা করব। তো ভগবান কি করলেন, ভক্তমণ্ডলী মায়েরা তপস্যা করবে, চলে গেল, নারদ বি চলে গেল, কিন্তু ভগবান টেনশনে পড়ে গেলেন, তপস্যা করার জায়গাটা কোথায়? এখানে যদি করি, লক্ষ্মী দেবী অন্যের থালা নিয়ে এসে বলবে, প্রভু খিদে লেগেছে তোমার, তুমি ধ্যান বাদ দিয়ে খেয়ে নাও, এখানে হবে না। তাহলে ভক্তদের কাছে যদি করি, তারা জগন্নাথের মতো 52 বার খাওয়াবে, তাহলে আমার ধ্যান আর হবে না। এমন একটা নির্জন জায়গা চাই যেখানে কেউ ধ্যান ভাঙাতে পারবে না। সেই জায়গাটা কোথায় না, উনিও খুঁজে খুঁজে পেলেন ওই কেদারনাথ, যে জায়গাটি বড় নির্মল, যেখানে দেবতারাও আসে, দেবীরাও অলকনন্দায়, হ্যাঁ অলকানন্দা, যে গঙ্গা 3 ভাগে মর্তধামে এসেছেন, তার 1 ভাগের নাম হচ্ছে অলকানন্দা। তো সেই অলকানন্দা ভারী কলকল তানে যেন গান শোনাচ্ছে। ভগবানের পছন্দ হলো এই জায়গাটা, কিন্তু জায়গাটা তো ভোলানাথের জায়গা, ওই জায়গার নাম তখন কেদারনাথ, কেদার মানে ভোলানাথ। কিন্তু নেবেন কি করে? তাহলে আমাকে চালাকির দ্বারা নিতে হবে, ভোলানাথকে হাঁটাতে হবে, জায়গাটা আমার নামে হবে। তার মানে যারা হরি নাম শুনছে তারা বলে, আমরা যে ভাইকে ঠকাই তাহলে তো ঠিকই করি। ওই ভগবান হটকালো, আমরাও হটকাবো না, ওটা না, হ্যাঁ ও আলাদা জায়গা, এ আমাদের আলাদা জায়গা। হ্যাঁ, দুটোই দেখতে সাদা, কিন্তু সাদা না। চুন গোলা দেখতেও সাদা, দুধের রঙও সাদা। তুই যদি দুধ বাদ দিয়ে চুন খেয়ে নিস, বাপ তোকে কোন হাসপাতালে দেব? এই জন্য দেখতে একরকম হলেও সব জিনিস এক নয়। কেমন? হ্যাঁ, বলো রাধা রানী কি। ভোলানাথ চতুরের শিরোমণি মা পার্বতীকে বলছে, তাড়াতাড়ি চলে এসো, স্নানটা সেরে আসে। মা পার্বতী ওই কেদারনাথে চলছে কাণ্ডটা, সেখানেই বিষ্ণু লুকিয়ে আছেন। আর মা পার্বতী বলছে, এখানে তো কেউ নেই, যেন মনে হয় তোমার জায়গা কেউ দখল করে নেবে। যাবো যাবো, দুজনে কথা কইতে কইতে আরাম করে যাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ভোলানাথ বলে, অনেক কিছু দেখা যায় না, কিন্তু আছে, অতএব তাড়াতাড়ি করে স্নান করে আসন ধরে নিতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, বেখেয়াল হলেই মশা ঢুকে যাবে। না না, মশারি টাঙানো থাকবে, তবু মশা কামড়ায় না। তোমারই জন্য, তুমি উঠতে নামতে জানো না, এই জন্য তা জায়গা আছে বলেই বেখেয়ালে যাবে। নির্জন জায়গা বলে মনে করো না কেউ নেই,
আমার মন বলছে কেউ না কেউ আছে। মা পার্বতী বলে কই বাত নেই, যে যা থাকুক না, আমাদের জায়গা কেউ নিতে পারে, চলো স্নানটা করে আসি। মানে ট্যাঁ করে বাচ্চা কেঁদে উঠল। ওই যে কুটিরে মা পার্বতী আর ভোলানাথ থাকে, সেখানে বাচ্চা কেঁদে উঠল। মা পার্বতী বলে স্বামী কে কাঁদছে? দেখো পার্বতী, যেদিকে মুখ আছে ওদিকেই রাখো, পিছন দিকে তাকিয়ে, তাহলে বাঁচবে, না হলে মরবে। মা পার্বতী বলে তুমি বোধহয় পাষাণের উপরে মানে ধ্যান করতে করতে তোমার হৃদয়টাও পাষাণ হয়ে, একটা বাচ্চা কাঁদছে কিরকম ফুপিয়ে ফুপিয়ে, বোধহয় আমাদেরই কুটিরে। ভোলানাথ বলে পার্বতী ঘরে ঢুকো না, কাঁদতে দাও, যে যার কর্ম ফলে কাঁদুক গে, তোমার কাজ তুমি করো, মরে যাবে। ভোলানাথ আগে আগে ডাকে, আরে চলে এসো। সে বলে ওগো বাচ্চা কাঁদছে, ওগো বাচ্চা। এই মা এদিকে টানে, বাবা ওদিকে টানে। শেষকালে বাবা বলে তোমাদেরকে ধরে রাখা যাবে না, যাও দেখে আসো। ওই দেখতে গিয়ে দেখে সে দরজা বন্ধ, দরজা খোলা ছিল, দরজা বন্ধ। তো মা পার্বতী এসে বলছে স্বামী দরজা বন্ধ, ঢুকে গেছে। যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল, ও দরজার খুলবে। তা মা পার্বতী বলে তুমি দেখলে না কিছু না, কে ঢুকেছে সেটা তো বলে ও যিনি ঢুকার আমি ধরে ফেলেছি, এই আশঙ্কাই করছিলাম। তাই জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভগবানের, ভগবান একবারে সশরীরে, হ্যাঁ তিনি ওখানে ধ্যান চালু করে দিয়েছে। মা পার্বতী বলছে কি অপূর্ব দেখতে, আবার রূপেও মজে গেলে। কে জানো? ভগবান বিষ্ণু। এই কেদারনাথটা গেল, ভগবান বিষ্ণু সেখানে যা ধ্যানে বসেছে সে ধ্যান আর ভাঙেনি। এবার মা পার্বতী বলে তাহলে প্রভু আমরা স্নান করে থাকবো কথা, এবার ভাবো কথা। বারবার বললাম যে কাঁদছে, কাঁদতে দাও, এই দেখতে গেলে এবার বোঝো, চলো অন্য কোথাও। ওখান থেকে 22 কিলোমিটার দূরে সেখানে চলে গেলেন। নূতন করে কেদারনাথ গড়ে উঠল, আর এই জায়গাটার নাম হয়ে গেল বদ্রীনাথ। আজও ভগবান সেখানে তপস্যা করছে। স্বয়ং ভগবান তিনি কৃষ্ণ হয়েছিলেন, আর তার সঙ্গে আরেকজনা ছিল, তার নাম হচ্ছে নর আর নারায়ণ, নরনারায়ণ। আপনারা প্রতিদিন ভাগবত করেন আর গীতা পড়েন, তখনই মন্ত্রটা আপনারা বলেন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ। যিনি নর ওখানে তপস্যা করেছিলেন তিনি অর্জুন হলেন, আর যিনি কৃষ্ণ তপস্যা করেছিলেন তিনি কৃষ্ণ হয়ে দ্বারকার কৃষ্ণ চতুর্ভুজ রূপে নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং দেশং তত জয় মুদির। বলে রাধা মাধব কি। মা লক্ষ্মী দেবীকে ভগবান বলে যায় না, লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে হ্যাঁ এই এলেন, লক্ষ্মী দেবী এলেন। আমি যেই সময় কথাটা বলছি আপনি ঢুকে গেছেন, লেগে গেছেন কাজে। হ্যাঁ, মা লক্ষ্মী দেবী নারদের সহায়তায় ভগবানকে খুঁজে পেলে। দেখে ভগবান ফাঁকা জায়গায় বসে তপস্যা করছেন, রোদ লাগছে আবার ঠান্ডাও লাগছে। ওখানে দুটো জিনিস করা, ঠান্ডার সময় এত ঠান্ডা ওখানে লোক যায় না, 6 মাস বন্ধ থাকে দেবতাদের জন্য, 6 মাস মানুষের জন্য খোলা থাকে। কেমন? যে সময় প্রচন্ড ঠান্ডা
সে সময় দেবতারা এসে ওনার পূজা করে 6 মাস, আর 6 মাস খুলে দেন, সেই 6 মাস মানুষেরা দর্শন করতে যায়। তাই 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তা সেখানে মা লক্ষ্মী দেবী উপস্থিত হয়ে গেলেন। দেখুন ভালোবাসা কি, প্রেম কি, কেন লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবায় শ্রেষ্ঠ। মা লক্ষ্মী দেবীর নয়নে টপ টপ করে জল পড়তে লাগলো। হে প্রভু অনাথের নাথ দীনবন্ধু, হে পতিত পাবন, আমি বিশ্রাম করছি নব বিছানায় অনন্ত শয্যায়, তুমি রয়েছ কাঁটা বনে পাথরের উপরে বসে, ওপরে রৌদ্র, কখনো বৃষ্টি কখনো ঝঞ্ঝাবা। হে প্রভু আমি অন্তর বেদনায় জ্বলে মরি। তখন মা লক্ষ্মী দেবী একটি গাছ পুঁতে দিলেন। সেই গাছটার নাম হচ্ছে বয়ের কুলের গাছ, কাঁটা গাছ, বয়ের কুলের গাছ। মা লক্ষ্মী দেবী সেই কাঁটা গাছ ওখানে লাগিয়ে দিলেন প্রভুর পিছনে। সেই গাছ আচমকা অকস্মাৎ বড় হয়ে গেল, ছায়া দান করল ভগবান, বিশাল আকার ধারণ করল সেই বৃক্ষ। এই জন্য ওই জায়গার নাম হলো বদ্রী বিশাল। বিশাল মানে বিরাট। সেই বকুল বৃক্ষ মানে বয়ের কুলের গাছ ভগবানকে ছায়া দান করে তপস্যাকারী ভগবানকে ছায়া দিচ্ছে, তাই নাম হয়ে গেল বদ্রী। না কেমন? বদ্রী মানে বয়ের কুলের গাছ, বদ্রীনাথ। তবে দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা যাচ্ছে বদ্রীনাথে তারা সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু এই গাছ আর কেউ দেখতে পায় না। কেন? কলির মানুষের পীড়নে পাপাচারে সেই গাছ লুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, যখন শঙ্করাচার্য বদ্রীনাথে গিয়েছিলেন তখন এই বদ্রী গাছ ছিল, তার পরবর্তীকালে সেই বদ্রী বিশাল আর নাই। স্বয়ং ভগবান ওখানে প্রকট সব সময়ের জন্য। যখন এই শঙ্করাচার্য আমাদের বৈষ্ণব জগতের, তিনি গিয়েছিলেন পৃথিবীর চারদিকে 4টা ধাম তৈরি করেছিলেন। বুঝতে পারছেন বাবারা? হ্যাঁ, তো সেই শঙ্করাচার্য যখন গেলেন তখন তিনি গিয়ে দেখেন সেই ভগবান বিষ্ণুকে দেখা যায়নি, নেই। তখন শঙ্করাচার্য খুব দুঃখ প্রকাশ করেছিলেন, প্রভু বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আপনার দর্শনের জন্য এলাম, কিন্তু আমি বিমুখ হয়ে গেলাম। ভগবান বিষ্ণু তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, আমি আছি, তবে ওই নারদ কুণ্ডে আমি আছি। এখানে নারদজিও তপস্যা করেছিলেন যখন তিনি ছোট ছিলেন। তিনি যে চতুরাশ্রম মানে চতুরানন 4 জন জ্ঞানীর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে ছোটবেলা গৃহ ছেড়ে এসেছিলেন, তিনি বদ্রিকাশ্রমে এসে তপস্যা করেছিলেন। এই জন্য তার নামে একটি কুণ্ড ওখানে আছে। শঙ্করাচার্যকে বললেন, তুমি ওই নারদ কুণ্ডে ডুব দাও, দেখবে একটি বিগ্রহ পাওয়া যাবে, সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করবে, তুমিও দর্শন করবে, আগামী দিনে হবে। তা আজকেও যারা যান বা যাবেন পরবর্তীকালে, যে বিগ্রহ আপনারা দেখবেন তা 2 ভাগে ভাগ করা। প্রথমবারে ডুব দিয়ে শঙ্করাচার্য একটি ভাঙা মূর্তি কুড়িয়ে নিলেন। তার জন্য আবার কাঁদলেন, প্রভু ভাঙা মূর্তি কি করে? বলে তুমি আবার একবার ডুব। তা আবার একবার ডুবতে গিয়ে আবার ভাঙা পেলে, বলে ওটাকে জয়েন করো। ওটাকে জয়েন করলে যে মূর্তিটা আসবে সেটাই আমি বলে জানবে, সেটাই তুমি পুজো। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে,
এখনো সেই বৃন্দাবনে শিবাদে বাজে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে 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 বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আহা এখন সেই বৃন্দাবনে বাঁশি দিদাই গর হরিয়া। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। ওই দেখো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবন গৌর হরি হরি বল। উলুধ্বনি হবে না হবে না হরিধ্বনি। আমার মনে হয় মায়েরা খায়নি বলে দিতে পারেন। তাহলে খেয়ে আসুন, আমি আছি। হ্যাঁ, কত লোকেই তো খেয়ে নিচ্ছে, আপনারা কেন বসে আছেন আমি বুঝি না। হ্যাঁ, গতকাল যেখানে ছিলাম, হ্যাঁ, বলছে ওই কানে ঢুকেছে ওদিকে পটেলের রসা আর নাই। সে ফটাং করে উঠেই বলছে প্রভু আপনি কীর্তন করুন, পটলের রসা নাই। এরপরে লাভরা থাকবে নি, আমি খাবো। আরে বাবা, মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান চুরি করেছিল। হ্যাঁ, তুমি যদি ভক্ত হও ও সকলে ডিঙিয়ে চলে যাবে, তোমার প্রসাদ কেউ নিতে পারবে না। আহা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে সুরে ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কন্যা কি। ভোলানাথ এই গল্পটা, এই কাহিনীটা এতক্ষণ ওই নাভা দেবী আর কুবেরকে বলল।
ভগবান যেমন চতুরালি করে আমার জায়গা নিয়ে নিল, তোরাও তেমনি চালাকি করে আমাকেই বেঁধে ফেলবি। এই কলিযুগে আমারও জন্ম নেওয়ার কথা, মা যখন ভালো পেয়ে গেছি আর দেরি করব না। বলে প্রভু আপনার কলিকালে জন্ম নেওয়ার কথা, হ্যাঁ সে এক গোলমাল, বলবো না ছেড়ে দেব? না না বলি, আপনাদেরও ভালো লাগবে। ঝগড়া তো আপনারাও করেন, আমরাও করি, কিন্তু আমাদের ঝগড়ার পরিণাম হচ্ছে গলায় দড়ি, আমাদের ঝগড়ার পরিণাম হচ্ছে বিষ খাওয়া, তারপরে মামলা মোকদ্দমা, ডিভোর্স পেপার। কিন্তু ওনাদের ঝগড়া মানে আবার দলিল তৈরি, একটা লীলা থেকে আরেকটা লীলার জন্ম নিয়ে নেয়। সেটা যদি না হতো আজ আমরা কি পেতাম? সেই ঘটনা ভোলানাথ বলছে, সে এক ঘটনা। বল কি? একবার দেবর্ষি নারদ প্রসাদ পেল। প্রসাদ মানে এই আমরা যেমন এভেলেবেল, মানে কোনো সমস্যা নাই, প্রসাদ পেতে সমস্যা নাই। 3-4 বার করে এক একজনকে নিমন্ত্রণ আপনি কিন্তু যাবেন বাবা, যাবেন তো? 3-4 বার নিমন্ত্রণ করছে সে ব্যক্তি। খালি আচ্ছা ঠিক আছে দেখবো, ব্যবসা তো ছেড়ে যাবার উপায় নাই, তুমি এতবার বলছো যখন। দেখেন দেখেন, কীর্তন দিচ্ছে পয়সা খরচা করে, প্রসাদ তৈরি করেছে খরচা করে, তবু বিষয়ী মানুষকে 3-4 বারও অনুরোধ করেও তার মগজে কি ঢুকে গেছে? পয়সার উপরে কোনো জিনিস আমরা প্রসাদ বুঝি? আমাদের কাছে এভেলেবেল, কত লোক ডাকছে, সে বলে আমার বাড়িতে যাবে, ও বলে হতভাগারে। শুরুতে হয়ে গেছে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। হ্যাঁ, সকলেই যদি প্রসাদের কৃপা পেত তাহলে তো বৈকুণ্ঠে জায়গা কুলোতো না, সকলের দ্বারা হয় না। এই জন্য দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর প্রসাদ পায় না, ব্রহ্মা পায় না। ভাবুন, চতুর্বেদী চতুরানন সৃষ্টিকর্তা ব্রহ্মা অজনী সম্ভবা, তিনি প্রসাদ পাননি। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, যুগ যুগ কেটে গেছে, প্রসাদ পায় না। ভোলানাথ পায় না, যে প্রসাদে আমাদের এত অবহেলা। কাজ ফেলে রেখে প্রসাদে যাব না, আমরা এমনই হতভাগা। সেই প্রসাদ পায় না বলে দেবর্ষি নারদ লাইনে আছে, মা লক্ষ্মী দেবীকে বারবার অনুরোধ করছে, প্রভু একদিন কৃপা করুন। বলে দেখো নারদ, আমি তোমাদেরও দুঃখ বুঝি, কত দেব দেবী কত বৈষ্ণব ঋষিমুনি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রভুর যে আদেশ আছে প্রসাদ কাউকে দেওয়া যাবে না। তাই আমি দুঃখিত নারদ, তুমি বললেও আমি প্রভুর কোনোদিন অবাধ্য হব না। আর হই না বলে, করি না বলে তিনি চরণ ছাড়া করেন। হ্যাঁ, তা আমি পারবো না বাবা। দেবর্ষি নারদ মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বললে, একবার আমার কথা ভেবে আপনি প্রভুকে অনুরোধ করুন একদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একবার অনুরোধ করে দেখব। লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা দিচ্ছেন, সেই অনাদির আদি, যিনি সকল কারণের কারণ, যিনি সকল আনন্দময়ের আনন্দময়, যিনি সকল ভূমার ভূমানন্দ, যিনি ব্রহ্মানন্দ, যিনি অখিল রসামৃত সিন্ধু, সেই সকল কারণের কারণ অনাদির আদি গোবিন্দকে হাওয়া করছেন আর সেবা দিচ্ছেন।
ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে লক্ষ্মী দেবী কিছু বলতে চায়, মনের কথা। লক্ষ্মী, তুমি কি কিছু বলবে? তোমার কি কিছু বলা? প্রভু, আমার নয়, তোমার নয়, তাহলে কার? আপনার ভক্তের। আমার ভক্তের? তা বেশ তো, কি কথা? তবে আমি তোমাকে বলে রাখলাম, একটা কথা বাদ দিয়ে বাকি সব কথা বল। তুমি যেন কোনোদিন ভুল করে বলবে না প্রসাদ কাউকে দিতে হবে। দেখো, যেটাই চাইবে সেটাই না করে দেবে। তুমি কারো জন্য আমাকে অনুরোধ করো না যে প্রসাদ দিতে হবে, বাকি কি বলার বল। লক্ষ্মী দেবী বলেন, কথাটা তো ওইটাই। হে প্রভু, আমি কেউ নয়, আমি আপনাকে বিরক্ত করছি না, আপনার ভক্ত বারবার বলছে, তাই আপনাকে আমি নিবেদন করলাম। দেবশ্রী নারদ একবার নয়, বহুবার, বহু দিন থেকে দাঁড়িয়ে আছে। তা উনি অনুরোধ রেখেছেন, আপনি যদি একদিন তাকে একটু প্রসাদ দেন। দেখো কমলা, তুমি যদি বলেই দিতে পারতে যে এটা আমার কাজ নয়, তাহলে কিন্তু দেবশ্রী নারদ তোমাকে অনুরোধ করত না। এর মধ্যে তোমারও সায় আছে, তাই তুমি তার বার্তা আমার কাছে আনলে। তাই তোমাকে বলি, আমি তো কথার কোনোদিন অন্যথা করি না। তোমাকে না বলে দিয়েছি, অথচ তুমি অনুরোধ রাখছো, তাই আমি তোমার অনুরোধে একদিন দেবশ্রী নারদকে তুমি প্রসাদ দেবে, একবার, আর দেবে না। মা লক্ষ্মী দেবী বলে, যাক, আমি তো আমার জন্য নয়, দেবশ্রী নারদের জন্য ব্যবস্থা করেছি। ভগবানের প্রসাদ হয়ে গেল, সেবা হয়ে গেল। সেই প্রসাদ এনে দেবশ্রী নারদকে বললেন, তোমার জন্য অনেক অনুরোধ করে প্রভু দিয়েছেন, দ্বিতীয়বার আর অনুরোধ করো না। নারদ বললে, প্রসাদ কি দ্বিতীয়বার লাগে? একবার, একদিন হলে কোটি জন্মের কাজ হয়ে যাবে। মা, আর প্রসাদ। দুঃখের বিষয় আপনাদের জানিয়ে রাখি, 60 বছর হরিনাম শুনছে, কিন্তু হরিনাম শুনতে এলে 60 বছর প্রসাদ পাচ্ছে, বিভিন্ন জায়গায় হলেই ছুটে যায়, লালা ঝরিয়ে ফেলে ঘুমিয়ে। হরিনামে যতক্ষণ হরিনাম চলে, সে লালা ঝরিয়ে ঘুমায়, প্রসাদ পেয়ে চলে যায়। কেন বলেন তো? কাজ হয় না। কেন ঘুম কাটে না? কেন চোখে জল আসে না? অপরাধ। হরিনামে এসে ঘুমানো তো একটা অপরাধ। এই অপরাধের কি সুদে আসলে বাড়তে থাকবে, আর কোনোদিন হরিনামে চান্স পর্যন্ত পাবে না। এই জন্য বৈষ্ণব অপরাধ আপনাদের জানিয়ে রাখি, কল্যাণের জন্য। অনেকে জানেন না, সবার কথা বলবো না, সাধু সজ্জন আছে যারা হরিনাম শুনতে আসেন বা যাবেন, যেখানে আসনে পা দেওয়ার আগে প্রণাম করে নেবে। কারণ এখানে এমন বৈষ্ণবগণ আছেন যারা নিত্য সেবক, নিত্য ভজনকারী, তারা আসনে বসে আছে। ওই আসনে আপনি প্রণাম না করে বসে যাওয়া মানে বৈষ্ণবের ঘাড়ে পা দেওয়া। ভোলানাথ বসে আছেন, ব্রহ্মাজি বসে আছেন, হনুমান বসে আছেন এই আসরে। এটা সাধারণ জিনিস না। মর্যাদা রাখিলে হয় বৈষ্ণবের লক্ষণ বা সাধুর লক্ষণ। মর্যাদা দিতে হয়, যেখানে যেমন সেখানে পেয়ে যাবে, আর না হলে অপরাধ হয়ে যাবে। আপনি যতক্ষণ হরিনাম হবে ঘুমাবেন, চোখে জলও আসবে না সারা জীবনে, সেটি অপরাধের ফল। এই জন্য সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয় হরিনামে, বৈষ্ণব অপরাধ ক্ষমা হয় না। হৃদয় গৌর। যাক, আমাদের বলতে হয়, আমাদের কাজটাই হচ্ছে বলা।
করা না করা ওটা আপনাদের কাজ, কিন্তু আমরা যদি না জানাই তাহলে এই যে তুলসী মহারানী এনাকে রেখে কীর্তন করি যে মানুষের কল্যাণের কথা ভেবে কোন কোন ফুলগুলোকে চয়ন করে মালা গাঁথছে। এই যে কথাগুলো, কথার উপরে কথা পরপর বলে যাচ্ছি, এ মালা তৈরি হচ্ছে, বিভিন্ন ফুল দিয়ে মালা তৈরি হচ্ছে সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য। সেটা যদি কেউ না বুঝে কমসে কম ইনি বুঝবে। হ্যাঁ, এই জন্য রেখে কীর্তন করতে হবে কাউকে, যিনি জানেন যে আমি অপরাধ করি না, আমি সবার চৈতন্যের জন্য চৈতন্যের বাণী প্রচার করছি, কারো বলো রাধা মাধব কি। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, নারদজি প্রসাদ পেলে, আর প্রসাদ পাওয়া মাত্র ভোগ খেয়ে নাও। হ্যাঁ, এই প্রসাদ নিতে হয়, প্রণাম করে বন্দনা করে প্রসাদ পেতে হয়। পেলে প্রসাদের ক্রিয়া চালু হয়ে গেল। প্রসাদের ক্রিয়া কি? প্রেম। প্রসাদের ক্রিয়া কি? ভক্তি। প্রসাদের ক্রিয়া কি? অনুরাগ। বিহ্বল হয়ে গেল, নাচতে নাচতে গাইতে গাইতে বেচারা কোন দিকে যাচ্ছে খেয়াল নাই। হরিনাম গাইতে গাইতে পরিশেষে তিনি মানে ভোলানাথের কৈলাসে চলে গেছে, জানেন, একবারে উদ্দণ্ডে নাচছে। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। এই নাচতে নাচতে কৈলাসে চলে গেছে মা। ভোলানাথ জেগে উঠছে, এরকম হরিনাম কে গায়? এ তো প্রেমযুক্ত হরিনাম। আস্তে, হরিনাম অনেকেই গায়, শোনা যায়, কিন্তু প্রেমযুক্ত হরিনাম প্রেমিকরা ধরে নেয়। এ তো কোনো প্রেমিক হবে কে? কে দেখে হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এ দেবর্ষি, আরে কি হলো তোমার? হরিনাম বন্ধ করো। সে তো তাকে ধরতে পারে না, সে খালি ভোলানাথ বলে, তোমাকে কেউ ধুত্রা ফল খাওয়ায়নি তো? সে বলে, ধুত্রা ফল নয়, অনেকদিন লাইন দিয়ে ভগবান বিষ্ণুর প্রসাদ পে। নারদকে তখন জাপটে ধরে ভোলানাথ বলছে, আচ্ছা আমি কি তোমাকে ভালোবাসিনি? আমি কি কোনোদিন তোমাকে কৃষ্ণ কথার ভাগ দিইনি? যে কাল আমি অমুক জায়গায় শুনেছি, তোমাকে আমি বলিনি? বলে হ্যাঁ বলেছ। তাহলে আজ যে তুমি প্রসাদ পেলে আমার কথা মনে পড়েনি? না না, আমি মানে কি বলবো, আশ্চর্য হয়ে যাই। আমি যা পাই তোমাকে দিই, তুমি যা পাবে তোমার বন্ধুর নিকুচি করেছিল, আর তোমার সঙ্গে বন্ধুত্ব হবে? নারদ বলে, আমি কি করব, একটু প্রসাদ দিয়েছিলেন মা লক্ষ্মী দেবী, কোথাকে নিয়ে নেবে, আমি তাই ফটাং করে খেয়ে। এখন ভোলানাথ বলে, সে খেয়েছো বুঝতে পেরেছি, নাহলে এরকম নাচো। এখন তা হোক, হাত কি ধুয়েছ? বলে, কথা হাত ধোবো, আমি তো পুকুর খুঁজে পাইনি, আর প্রেমে বিহ্বল হয়ে আমি যে কৈলাসে চলে গেছি আমিও তো জানিনি। বলে, তাহলে হয়ে যাবে, হাত দেখি। নারদের হাত ধরে ভোলানাথ চুষে চুষে খাচ্ছে।
তার হাতে কিন্তু লেগে নাই, ভোলানাথ বলে নখের কোণে তো লেগে আছে, এই হাতেই তো প্রসাদ পেয়েছো। কি প্রসাদ? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার শুরু হলো